হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আজকে বাটা মাছের একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি, আর সেটা বানাবো ঢ্যাঁড়স দিয়ে। আপনারা তো শুনেই অবাক হয়ে যাবেন, ঢ্যাঁড়স দিয়ে বাটা মাছ, সেটা আবার কেমন খেতে হবে। সত্যি বলছি বন্ধুরা, অসাধারণ টেস্টি। গরম ভাতের সাথে আর অন্য কিছুই লাগবে না যদি এই রেসিপিটা বানান। আমি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আগে থেকে ধুয়ে। এর ভেতর দিয়ে দিলাম লবণ আর প্রয়োজন মতো হলুদ। এই হাফ টি মতো লবণ দিয়েছি, আর 1/4 টেবিল চামচ মতন হলুদের গুঁড়ো দিয়েছি। দিয়ে মাছের সাথে মশলাটাই খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুবই হালকা পাতলা রেসিপি, কিন্তু বললাম না, টেস্টটা একেবারে অসাধারণ। মাখানো হয়ে গেছে মশলাটা, এবার আমি এটাকে সরিয়ে রাখছি। আমি এখানে 250 গ্রাম মতন ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মানে কাটার আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ঢ্যাঁড়সগুলোর মাথার দিকের অংশটা আমি আর বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেবো। এইভাবে সমস্ত ঢ্যাঁড়সগুলোই আমি কেটে নিচ্ছি। একদিন যদি বানিয়ে খান না, বারে বারে কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে। এইভাবে সমস্ত ঢ্যাঁড়সগুলো আমি কেটে নিয়েছি। ঢ্যাঁড়সগুলো একটু চেক করে দেখে নিতে হবে ঢ্যাঁড়সের ভিতরে পোকা টোকা কিছু আছে কি না। আমি দুখানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুর খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আলুর খোসাগুলো কাটা হয়ে গেছে। আলুগুলোকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি, পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তারপরে আমি এটাকে মাঝখান দিয়ে কেটে নেব। দেখুন, তাহলে লম্বা লম্বা পাতলা পাতলা করে কাটা হয়ে গেল। একটু পাতলা পাতলা করেই কাটছি আলুগুলোকে, মানে খুব বেশি বড় করে কাটলাম না, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এইভাবেই দেখুন আমি কীভাবে আলুগুলো কাটলাম। এইভাবে আমি পুরো দুখানা আলুই কেটে নিয়েছি। আলুগুলো আমি একটু লবণ জলে ভিজিয়ে রাখছি, তাহলে স্টার্চের পরিমাণটা কমে যাবে। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, তার ভিতর 1 টেবিল চামচ গোটা জিরে দিলাম, 2 টেবিল চামচ পরিমাণ গোটা ধনে দিয়ে দিচ্ছি, আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা সর্ষে। খুব টেস্টি হবে। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে 1 টেবিল চামচ মতো লবণ দিলাম। অল্প মশলা যদি লবণ দিয়ে গ্রাইন্ড করেন তাহলে খুব সুন্দরভাবে গ্রাইন্ডটা হয়ে যাবে। দেখুন, সুন্দরভাবে গ্রাইন্ডটা হয়ে গেছে শুকনো অবস্থাতেই। এইবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ কুচনো আদা, আর এর ভেতরে আমি দিয়ে দেব একটা টমেটোকে কুচি করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। দুখানা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। এইবারে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জল। আমি এখানে 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাগুলোই তাহলে দেওয়া হয়ে গেল, আর কোনো বাড়তি মশলা দিতে হবে না। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। সরিয়ে রাখলাম। আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে, মানে ধোঁয়া বেরোতে শুরু করে দিয়েছে, তখন আমি ম্যারিনেট করে রাখা বাটা মাছগুলো এর ভেতরে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে প্রথম ব্যাচের মাছগুলো, পরের ব্যাচের মাছগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। যেসব বন্ধুরা নতুন আমার চ্যানেলে, তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। বেল বটনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা পেয়ে যাবেন। ওই তেলের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ লবণ, 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আলুগুলোকে একটু ভাজা ভাজা মতো করে নেব। আমার মতন করে একদিন রান্না করে খাবেন, সত্যি বলছি খুব তৃপ্তি করে খেতে পারবেন। এবার মিনিটখানেক ভাজার পর আলুটা আমি এর ভেতরে ঢ্যাঁড়সটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও আলু আর ঢ্যাঁড়সটা একসাথে একটু ভাজা ভাজা মতো করে নেব। মিনিটখানেক ভাজার পর আলু আর ঢ্যাঁড়সটাকে একটু সরিয়ে রেখে ওখানে আমি 1/4 টেবিল চামচ কালো জিরে আর 1/4 টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিলাম কড়াইয়ের ভেতরে, দিয়ে আবার একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। আমি খুব অল্প তেলেই রান্নাটা করছি, আপনাদের যদি মনে হয় একটু তেল দেবেন তাহলে দিতে পারেন, তবে অল্প তেলেও কিন্তু দারুণ সুন্দর স্বাদ হয়েছিল রান্নাটার। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্রাইন্ড করে রাখা মশলার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম।
দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও মশলার সাথে আলু আর ঢ্যাঁড়সটাকে একটু কষিয়ে নেব। খুবই সহজ রান্না, একবার যে দেখবে না সে সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এইবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা কতগুলো লঙ্কা। আজ কিন্তু আমি শুকনো লঙ্কা ইউজ করিনি, তবে আপনার যদি মনে হয় যে একটু লঙ্কার গুঁড়ো দেবেন তাহলে দিতে পারেন। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। আজকে কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব। এখানে 3 টেবিল চামচ জল দিয়ে দিলাম, মানে ছোটো বাটির হাফ বাটি জল আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ঢাকা দিয়ে মিনিট 5-6 মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। মাঝে মাঝে কিন্তু ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে দেবেন, নাহলে পোড়া লেগে যেতে পারে। প্রায় 5 থেকে 6 মিনিট বাদে ঢাকাটা তুলে আমি চেক করে নিচ্ছি, আর ওটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে, ঢ্যাঁড়সটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা বড় বাটি পরিমাণ গরম জল, দিয়ে সব কিছু আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতেই রেখেছি, আর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাটা মাছের রেসিপিতে আপনারা বিভিন্নভাবে রান্না করে খেয়েছেন। আবারও রিকোয়েস্ট করব একদিন আমার মতন করে আলু ঢ্যাঁড়স দিয়ে বানিয়ে খান। ঝোলটা যখন ফুটতে শুরু করেছে তা ভেজে রাখা বাটা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। খুবই পুষ্টিকর টেস্টি রেসিপি আজকে তৈরি হতে চলেছে। সব কিছু আবারও ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম। ঢাকা দিয়ে মিনিট 2 লো ফ্লেমে রান্না করে নেব। 2 মিনিট বাদে দেখুন, কালারটা দেখুন, খুব সুন্দর খেতে হয়েছে কিন্তু এটা। আমার রান্নাটা রেডি হয়ে গেছে। এবার একটা সার্ভিং বলে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখলেন তো রান্নাটা করা কতটাই সোজা। ফেসবুক থেকে যেসব বন্ধুরা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে ফেলুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।